তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমার শত্রু বাটে, শয়তান তোমার শত্রু বাটে, বলে আল কোরআন। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়াইল কান্দ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। ইব্রাহিম নবী ছিলেন, কুরবানির আদেশ পাইলেন। ইব্রাহিম নবী ছিলেন, কুরবানির আদেশ পাইলেন। আরাফাতে যাবার পথে ধোঁকা দেয় শয়তান। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। শয়তানকে পাথর মারিল, আরাফাতে হাজির হলো। শয়তানকে পাথর মারিল, আরাফাতে হাজির হলো। ইসমাইলের পরিবারতে দুম্বা হয় কুরবান। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমার শত্রু বাটে, বলে আল কোরআন। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, আদম তুমি কারো পাল্লাই পড়বে না। কিন্তু শয়তানের পাল্লাই যখনই পড়লো, শয়তান তো ইবলিস, শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন, খবরদার খবরদার শয়তানের অনুসরণ করবে না, শয়তানের পাল্লাই তোমরা পড়বে না। যদি তোমরা পাল্লাই পড়ে যাও তো ধ্বংস হয়ে যাবে। আর তেমনি তারা আদম আর হাওয়া যেমন জান্নাতি, তারা আপনার ফল খেলো ওই গাছটার নিকটে গিয়ে, তখন তাদের জান্নাতি খোসা খসে পড়ে গেল। আল্লাহ তাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করে দিলেন। তো কোথায়? দুনিয়াতে তাদেরকে পাঠালেন। যেমন পরিবর্তন করলো, আল্লাহ পরিবর্তন করে দিল। এবার বলেন, দুনিয়াতে এত দাঙ্গা ফাসাদ মারামারি কে দায়ী? আল্লাহ। কে দায়ী? এখন আপনি বলছেন যে বিজেপি শেষ করে দিলে। বিজেপি শেষ করে দিলে কি শেষ করলে? বলছে মুসলিমদেরকে মারছে আর খাটাচ্ছে গো, গরু পিটা করে মারছে। মুসলিমদেরকে বিজেপি মারছে। তো বিজেপি এবার এটা কে বলছে? তো বিজেপি। এবার তৃণমূল বলছে, তৃণমূল যখন বলা যে কে মারছে গো, তো তৃণমূল বলছে ছি 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 আর বলিস না, সিপিএম এর কাজ এটা। এই মুসলিমদের রস বের করে দিলে। কে কার রস বের করলে? আগে সংগঠনের দোষ দিও না, আগে নিজের দোষটা দাও।
সংগঠনটা পরে, নাহলে আপনাকে দেখাবো, চলেন আপনাকে কোর্টে নিয়ে যাব। কোর্টে নিয়ে যাওয়ার পর দেখবো যে হিন্দুদের বেশি কাদের, মানে মারপিট আর মারামারি হারাহানি যত কোর্টে যত ফাইসালা কাদের, মুসলিমদের। আপনি যান, চ্যালেঞ্জ করলাম আপনাকে, কারা কোর্ট কাচারিতে বেশি জড়িয়ে আছে, এত বিচার ফাইসালা কাদের? তো মুসলিমদের। কেন জানেন? সামান্য ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে। কেমন ছোট্ট ছোট্ট বিষয়? একটা ট্রেন যাবে, তো ধরলেন ট্রেনটা আপনাদের হরিশ্চন্দ্রপুর স্টেশন আছে, তো আছে না নাই? আমি তো নেমে এলাম ওখান থেকে। আবার ধরলেন ওই ট্রেন থেকে যে কোন একটা ট্রেন আসবে, ধরলেন তো ট্রেনটা যাবে কলকাতা, রাইট কি যাবে? কলকাতা যাবে। দুজন মুসলমান বসে আছে স্টেশনের পাশে, দুজন মিলে গল্প করছে, হবে বলতো এই ট্রেনটা কলকাতা যাবে না দিল্লি যাবে? একজন বলছে কলকাতা যাবে। সালাতে বুদ্ধি নেই, এই ট্রেনটা দিল্লি যাবে। তো হুঁশ আছে, দিল্লি যাবে। তুই কত পাকাবে? আমি জানি কলকাতা যাবে। তুই ফের কত পাকাবে? আমি জানি দিল্লি যাবে। দুজনাতে মারামারি নেই, ঝামেলা। ট্রেনটার বাপের লাই, ট্রেনটা সরকার, লোক প্যাসেঞ্জার আসবে যাবে চাপবে নামবে, তোরা দুজনে এমন মেরপিট লাগলো, তো কলকাতাওয়ালা লোক যে কলকাতা জিদ্দ সহ্য না করতে পারছে, এক ঘুষি মেরেই দিলে। বলছে তোর কত ক্ষমতা, তুই হাঁকা মেরে দিলি, মানে তোর পাওয়ার একলা আছে। ইউ তখন এক ঘুষি দিলে, মারলো, মারামারি, রাত পর্যন্ত মাথা ফাটাফাটি হলো। কেস চলে গেল কোথায়? তো চলে গেল কোর্টে। উকিল যে ধরেছে না, উকিল, সে বলছে তোমাদের কিসের লেগে ঝামেলাটা হয়েছে? জি, কিসের লেগে? জমি লিয়া, ধর্ষণ লিয়া, চুরি করেছো না কি হয়েছে? তো বলছে সকালে 8টার দিকে ট্রেনটা দিল্লি যাবে না কলকাতা যাবে, ওই লেগে ম্যারপিট করেছে। তোর কপালে ঝাঁটা, কি লাভ হলো? তো যত কোর্ট কাচারি যত কিছু দেখছেন, এই বেশিরভাগ দেখবেন মুসলমানদের বেশি খাতায় নাম আছে। এটা আমি গল্প বলছি না, আপনাকে জেনেই বলছি আমি। ওটাই আমার আল্লাহ বলছেন, যত তোমরা দাঙ্গা ফাসাদ মারামারি দেখতে পাচ্ছ, তুমি সিপিএম কে দোষ দিলে হবে না, কংগ্রেস কে দোষ দিলে হবে না, তৃণমূল কে দোষ দিলে হবে না, আরএসপি কে দোষ দিলে হবে না। যাও কোরআনে ঢুকে যাও, কোরআনকে সার্চ করে নাও, কোরআন কি বলছে শুনে নাও। আপনি সূরার রুমটা খুলেন, রুমের 41 নম্বর আয়াতটা আপনি খুঁজে দেখেন। এর জন্য কারা দায়ী? কেন এত আযাব পৃথিবীতে এসেছে? তো আমার আল্লাহ বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমার আল্লাহ বলছেন, যত দাঙ্গা ফাসাদ, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, জলে এবং স্থলে তোমরা যত আপনার কিনা মারামারি হানাহানি, যত বিপর্যয়, যত কাটাকাটি, ফিতনা ফাসাদ, আপনার কিনা যত দুর্ঘটনা তোমরা দেখতে পাও, এটা কি, এটা কিসের কারণে? এগুলো তোমাদের হাতের কামাই। তোমরা এই বিপদগুলো নিয়ে এসেছ, তোমরা ডেকেছ, এই বিপর্যয়গুলো তোমাদের হাতে কামাই। যে আমরা বলছেন লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, এই আপনার তোমাদের এই পাপাচার, এই তোমাদের অনেক কুকর্মের কারণে তোমাদেরকে আযাবগুলো আস্বাদন করা হয়। তোমরা যে কুকর্মটা করো, তোমরা যে আপনার কিরা ফিতনা ফাসাদটা লাগিয়ে রেখেছো, এর বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে কিছু আযাবগুলো চাপিয়ে দিই। কেন কেন? তোল্লা আল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তুমি আমার দিকে ফিরে আসো, দিনের পথে ফিরে আসো। এই জন্য আমি আল্লাহ এই বিপর্যয়গুলো দে, আর আপনার ফিতনা ফাসাদ গুলো তোমরা ডেকে নিয়ে আসো, তখন আমি আল্লাহ আযাবগুলোকে চাপিয়ে দিই। কাউকে দোষ দিয়েন না, নিজের দোষটাকে নিজে নিয়ে আসেন। বলবো মিডিলে কতগুলো দোষ আছে আমাদের, এগুলো বলবো, সংশোধন করে বাড়ি যাবেন। কি এবার আপনাকে আমি একটা উদাহরণ দিই, এই আরেকটা প্রেক্ষাপটে উদাহরণ। তো দাদু, এক দাদু পোতা, মানে লাতি, আপনার কিনা পোতা বলেন তো আপনারা নাকি? উত্তর দিনাজপুরে কিন্তু লাতি পতি একই পোতাই বলে, লাতি পতি একই রকম সেম। আমি আগে বুঝতে পারিনি, আমি যখন উত্তর দিনাজপুরে যখন প্রথম পড়তে গেছি, তো আমি, আমার দাদু আছে আর আমি আছি, একটা লোক জিজ্ঞাসা করছে এটা কে, এটা কে?
তো বলছে এটা পোতা, ওইটা আপনার লাঠি, লাঠি নয় পোতা। তো লাঠি পোতা একই কথা ওদের কাছে। তা আমিও বুঝতে পারি না বিষয়টা কি বলতেছে। শেষে জানলাম যে না, লাঠি পোতা একই, একই ভাষা ওটাই। পোতা লাঠি, ওই পোতা মানে লাঠি বলে ওরা, পোতা না। যাই হোক, কার মোবাইল বাজছে গো? এই কার মোবাইল বাজছে? হ্যাঁ, তোমরা এটা বন্ধ করতে পারো না? আশ্চর্য বিষয়। তো পোতা দাদু আর পোতাতে, এরা দুজন মিলে একটা পোতা বলছে দাদুকে, দাদু আল্লাহ তাআলা এত আযাব কেন দিচ্ছে? মানুষ যে এত ইবাদত করছে, ভালো খারাপ কাজও করছে, কিন্তু আল্লাহ এই পরীক্ষা করছেন, তো এটা আযাব কেন? কিসের জন্য আযাবটা দিচ্ছে? এবার বাচ্চা ছেলেকে বুঝাতে গেলে তো অনেক নকল করতে হবে রে ভাই। একটা বাচ্চা ছেলে যদি কান্না করে, হ্যাঁ, আজ চুপলে, আচ্ছা চুপবে বাচ্চাটা? ও তো আরো রেগে ফুলে ফেপড়ে যাবে। একটা বাচ্চা ছেলেকে চুপাতে গেলে আপনাকে একটু ছাপার নকল করতে হবে, তাহলে বাচ্চাটা চুপবে। শেখ হাদিউজ্জামান বলছেন যে মানুষের তিনটা ক্ষেত্রে মানুষের ওজন কমে যায়। তার মধ্যে একটা কি, যখন সে আয়না দেখে তো নিজেকে বোকা দেখে। বোকা দেখে না, কি দেখবে ও? নিজে আয়না, নিজেকে বোকা দেখে। আর নাম্বার 2, যখন একটা বাচ্চা কোলে দিয়ে দেওয়া হবে, যে যতই প্রধানমন্ত্রী হোক আর যতই রাষ্ট্রপতি হোক আর যত লেভেলে হাই কোয়ালিটি আপনার কিনা সুপ্রিম কোর্ট পাওয়ারফুল যেই হোক না কেন, যদি ওই কোলের বাচ্চা, শিশু বাচ্চাকে ওই লোকটার হাতে দিয়ে দেওয়া হয়, ওই প্রধানমন্ত্রীর হাতে যদি নরেন্দ্র মোদীকে দিয়ে দেওয়া হয়, তো নরেন্দ্র মোদী কি করবে? খ্যাপার নকল করবে না? করবে কি করবে না? খ্যাপার নকলও করবে। একটা বাচ্চাকে বুঝাতে গিয়ে যতই প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি হোক, ওকে খ্যাপার নকল করতে হবে। দুটা বললাম, একটা স্টপ থাকলো, বললাম না, পরে বলবো নদী। তো কি বললাম, যে দাদু পোতাকে বুঝাচ্ছে। যে কি করে বুঝাচ্ছে জানেন? বুঝে দেখ, আচ্ছা ইঞ্জিনিয়ার বুঝেন? কথা বলে ইঞ্জিনিয়ার বুঝতে হলে উদাহরণটা দিতে পারবো। ইঞ্জিনিয়ার বুঝেন তো? আচ্ছা, রাজমিস্ত্রি বুঝেন? এখানে রাজমিস্ত্রি কারা কারা আছেন গো? হাত তোলেন তো দেখি। রাজমিস্ত্রি বাড়ি তৈরি করেন এরকম লোক নেই? কই, এখানে একজন আছে। ভাই তোমার তো ইনকাম বেশি হওয়ার কথা, জি একটাও নেই, তুমি একাই 100,000 টাকা করে নেবা তুমি দিনে? খুব কম আছে, হাত তুলবে না। যাই হোক, তো একটা মিস্ত্রি আর ইঞ্জিনিয়ার 4তলা ফ্ল্যাট বিল্ডিং তৈরি করেছে। তো 4তলার উপরে ইঞ্জিনিয়ার ডাকছে। ভালো করে উদাহরণটা বুঝবেন, আয়াতের এটা উদাহরণ দিচ্ছি আপনাকে। তো 4তলা থেকে ইঞ্জিনিয়ার ডাকছে ওই রাজমিস্ত্রিকে, এ ভাই, এ ভাই, তো হাত মারছে তো শুনতে পাচ্ছে না। ইঞ্জিনিয়ারের মন খারাপ, প্রয়োজন আছে, ডাকছে, শুনছে না। ঘর করে পাশে মেশিন চলছে, বুঝতে পারে না। তা আবার কি করছে, 500 টাকার নোট ফেলেছেন, দেখেন 500 টাকার নোট, 500 টাকার নোট ওর সামনে ফেলছে। সামনে যখন ফেলেছে, সামনাসামনি পড়েছে। আর যেমনই পড়া, বুঝে বাপরে 500 টাকার নোট। তখন টাকাটা নিয়ে মানুষ যখন টাকা পায় কেমন করে তুলে? আসমানের দিকে তাকায়, ডান দিকে বাম দিকে ধরে আগে তো পায়ে চাপে, 500 টাকাকে চাপবে, চাপার পরে একবার এইদিকে দেখবে, দেখবে তো লক্ষ্য করে নিয়ে দেখলে না, পকেটে বলে নেবে, এরকমই তো করে। তো ওই রাজমিস্ত্রিটা ওই রকমই করেছে, যে ভরে নিয়েছে। এবার ইঞ্জিনিয়ার বলছে যা, ফের পকেটে ভরে নেবে, উপর দিকে তাকালো, আবার 500 টাকা ফেলছে বান্ডিল। আবার যখন 500 টাকা ফেলছে, তো ফের ওই রকম করে টাকাটা দিচ্ছে, ওপরে কিন্তু তাকাই না, উপরে তাকাই না। এবার ইঞ্জিনিয়ার বলছে কাজ হলো না, হাত মেরেও কাজ হলো না, 2 বার টাকা ফেললাম, কাজ হলো না, এবার কি করতে হবে? তখন ইঞ্জিনিয়ার কি করেছে, একটা এত করে একটা পাথর নিয়েছে। এবার পাথর নিয়ে ওর সামনাসামনি রিং শুরু করেছে। এবার সামনাসামনি, মাথার সামনাসামনি এবার ধরেছে। আর রিংটা যেমন ধরেছে আর মাথায় যেমন ফাটাম করে পড়েছে, তখন ওপর দিয়ে বসে তখন এদিকে তাকাতে লেগেছে। তখন ইঞ্জিনিয়ার তাকালি কেন? এতক্ষণ ধরে 8 বার শুনতে পারলি না, 2 বার টাকা পড়লো, তখন উপরে তাকালি না। আর যখন ঢিমল ব্যথা উঠেছে, তো উপর থেকে মালটা পড়েছে, তো উপর দিয়ে তাকাচ্ছিস, এখন কেন তাকাচ্ছিস তুই? এবার আপনারা হাসলেন,
এটা হাসির কথা বলনি, আমার আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে বান্দা তুই আমার কাছে ফিরে আসিস। তোর কাছে যত বিপর্যয় আছে, মুয়াজ্জিন তো বেড়ে গেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন ডেকেছে, মুয়াজ্জিন বলেছে হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের দিকে এসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণ যদি চাও, ফালাহ যদি নিতে চাও, নিষ্কৃতি যদি পেতে চাও, তাহলে তোমরা মসজিদে এসে ঢুকে যাও। এ তো মুয়াজ্জিন ডাকলো। আপনার কিনা জলসাতে বক্তা আপনাকে কত ভালো ভালো ওসিয়ত করে, এটা করবেন না, এটা করবেন না, একটু ভালো পথে ফিরে এসো। সাপ্তাহিক জুমা হয়, তো জুমাতে ইমাম আপনাকে খুতবা দেয়, আপনাকে ভালো ভালো জিনিস ওসিয়ত করে, এগুলো বলার পর আপনি ফিরে আসেন না। আপনি আপনার ব্রেনটাকে আপনি পরিবর্তন করলেন না, আপনি হারামে লিপ্ত হয়ে গেলেন, খারাপে লিপ্ত হয়ে গেলেন। আমার আল্লাহ বলছেন তুই এলি না, আমি যখন তোর উপরে আযাব চাপিয়ে দেব, আমি তোর উপরে আযাব চাপিয়ে দিলাম। আর যখনই আযাব চেপে দেওয়া হয়, তখন মানুষ একটু আল্লাহ আল্লাহ করে কি করে না? ওই সময়তে বলে আল্লাহ বাঁচাও, আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। যখন করোনা এলো 2019 সালে, যখন করোনা, আর যখনই করোনা আসা, ভাই রে কেউ কাউকে চিনে নাই, আপনাকে ভয়ে টাচ করেনি, যা বন্ধু যা, এখন তোর সঙ্গে দেখা করবো না। শুধু তাই নয়, আমেরিকার একটা ঘটনা আপনাকে বলেন, যেই সময় যখন করোনা আসে, আপনার কিনা দিনে যার কোটি কোটি টাকা ইনকাম, ওই লোকটাকে আপনার কিনা করোনা ধরা পড়েছে, করোনা হয়েছে, তাকে আপনার আইসিইউতে, আপনার হসপিটালে তাকে ভর্তি করা নিয়েছে। এখন তার আত্মীয়কে খবর দেওয়া হয়েছে। খবর যখন দেওয়া হলো, যখন খবর তাকে দেওয়া হলো যে আপনার স্বামীর কেস হয়েছে, সব পরিবারকে বলা হলো আপনার কিনা স্ত্রী এলো না, ছেলে সন্তান এলো না, পরিবার তার কেউ এলো না। তখন ওই লোকটা কাঁদছে আর বলছে, রব্বুল আলামিন, যাদের জন্য আমি ইনকাম করছি, এত কোটি কোটি টাকা দিনে ইনকাম করছি, আমার এত মহামারী, একটা বড় নতুন একটা করোনা এসেছে, আর তো ভালো হবে না, বাঁচব না। মাবুদ রে, আমার যত টাকা আছে সমস্ত টাকা আমি তোমার দিনের পথে ব্যয় করে দেব, তুমি আমাকে সময় দাও, আইন দাও। আল্লাহ তাআলা সেই সময় কিন্তু শুনেননি। আল্লাহ তাআলা হয়তো তার ব্যাপারে ভালো জানেন, এই জন্য আল্লাহ তার কথাকে শুনেননি। লোকটা এই বলে মারা গেল, আর পৃথিবীতে মুখে দেখতে পেল না। কোটি কোটি টাকা তার দুনিয়াতে থেকে গেল, করোনা থেকে তাকে কেউ বাঁচাতে পারলো না। ঠিক তেমনি ভাবে যখন সময় হয়ে যায়, মানুষ যখন বিপদের সম্মুখীন হয়, যখন বান্দা বিপদে পড়ে যায়, তখন আল্লাহ আল্লাহ বলে। ওই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে, তোমার পাপের কারণে, তোমার পাপাচারের কারণে, তোমার আপনার কিনা অশ্লীলতার কারণে আমি আল্লাহ তোমাদের উপরে তোমাদের পাপের আচ্ছাদন্য আযাব পাঠিয়ে দে, যাতে লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে বান্দা তুমি দিনের পথে ফিরে আসতে পারো। দিয়ে আল্লাহ এখানে ক্ষান্ত হলেন না, দিয়ে আবার আল্লাহ বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। ওয়ামা আসাবাকুম মিন মুসিবা, তোমাদের উপরে যত বালা মুসিবত আছে, ফাবিমা কাসাবাত আইদিকুম, এগুলো তোমাদের কৃত কর্মের ফল, এগুলো তোমাদের হাতের কামাই, এগুলো তোমাদের কারণে হয়েছে। আন কাসীর ওয়া ইয়াফু আন কাসীর, এবং আল্লাহ তোমাদের অনেক অপরাধ আল্লাহ ক্ষমা করে দেন। অনেক পাপ আল্লাহ ক্ষমা করে দেয়, অনেক অপরাধ ক্ষমা করে দেয় আযাবের কারণে। কথাটা বুঝতে পারেন? আমরা বলছি যে আল্লাহ কেন আযাব দিচ্ছে? আযাব দিয়ে কি আপনাকে মেরে ফেলে দিচ্ছে? হ্যাঁ, অনেক সময় আল্লাহ বড় পরীক্ষা করেন, অনেক সময় আল্লাহ ছোট ছোট পরীক্ষা করেন, যাতে বান্দা দ্বীনের পথে ফিরে আসে। কিভাবে দেখেন, একজন মা সন্তানকে ভালোবাসে কি বাসে না? বাসে তো? আপনার সন্তানকে আপনি ভালোবাসেন না? বাসেন। মা বেশি ভালোবাসে, কারণ মা পেটের বাচ্চা নিয়ে 9 মাস 10 দিন নিয়ে থেকেছে, এরপরে তো পৃথিবীতে এসেছে, 2 বছর পর্যন্ত সন্তানকে দুধ পান করিয়েছে, তাহলে তার মহব্বতটা হয়তো বেশি, আর তার কাজও বেশি, যত্ন স্নেহ লালন পালন করা। তো একজন মা
একটা 4 বছরের 3 বছরের বাচ্চাকে এই যখন ধরে সকাল 10টার দিকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, ঠান্ডার দিন, কনকনে একদম পুষ মাস, চারদিকে কুয়াশা। তো এরপরে বাচ্চাটাকে সুন্দর করে সাজিয়ে যখন দিয়েছে, দিয়ে আবার বলছে, বেটা তুমি খেলো গা বেটা, আমি রান্না করতে চাপতেছি, সকাল 10টা হয়ে গেছে। এবার মা রান্না চাপিয়ে দিয়েছে, রান্না হয়ে গেল। আপনার কিনা ভাত থেকে নিয়ে তরকারি মাংস পর্যন্ত সবকিছু কমপ্লিট। এখন বাজে দুপুর 12:30 কিংবা 1টা। তো দুপুর আপনার 12-1টা যখন বেজেছে, এবার মায়ের কাজ যখন কমপ্লিট হয়েছে, ভালো করে শুনেন, তখন সন্তানটাকে যে আগে সাজিয়ে দিয়েছিলেন, ওই সন্তানটা আবার কিন্তু দুষ্টুমি শুরু করেছে। এমন কাজ করেছে, সাজিয়ে দেওয়া সন্তান মায়ের মেহনতের কাজগুলোকে নষ্ট করে দিয়েছে। কিভাবে? তো বাচ্চাটা আবার কাদা নিয়ে ঘাটতে শুরু করেছে, জায়গায় জামা, আপনার জমি জায়গা আপনার কিনা জামাতে আপনার কাদা ভরিয়ে দিয়েছে। মা তো মাথা খারাপ, আমি তো 10টার দিকে সাজিয়ে দিলাম, বেটা আমার বেটি আমার আবার দুষ্টুমি করে তার পোশাক কেটে নিয়ে দিয়েছে। এবার বলেন মা কি করে? মা একটু রেগে সন্তানের পাছা পেছন দিকে একটা থাবা মারে। কেন করলি বল? আসলে কি মারটা কি ওই কারণে মারে না, বাচ্চাকে বুঝাই যে কেন তুই এটা করতে গেলি। তখন ওই বাচ্চাটাকে দেখবেন মা মারতে 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 আপনার কলের গোড়ায় নিয়ে চলে যাবে, কলের ধারে নিয়ে চলে যাবে, অথবা পুকুরের ধারে নিয়ে চলে যাবে। নিয়ে যাওয়ার পর বাচ্চাটার পোশাকটা খুলবে কি খুলবে না? খুলবে। কনকনে ঠান্ডা, এরপর আমার সন্তানের পোশাকটা খুলবে খুলবে, কেন? কাদা লেগে আছে, গোটা শরীরে সে কাদা মেখে আছে। যতই বাচ্চা কানো, মা কিন্তু শুনবে না। পুরো পোশাকটা খুলে দিয়ে আপনার খালি গায়ে করে দিয়ে বাচ্চাটাকে সুন্দর করে আবার গোসল করিয়ে দিয়ে, গোসল করিয়ে দেওয়ার পর বলবে আর করবি বল? এবার বই খেলা, দ্বিতীয় গোসল করা খেলা, বই খেলা, বই ঠান্ডার মৌসুম দে বই খেলা। এই বলতে মা বকে, আবার বাচ্চাটাকে সুন্দর করে সাজিয়ে আবার বাড়ি নিয়ে যে আবার নতুন পোশাক পরিয়ে দেয়। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। অনেক অপরাধ আল্লাহ তোমাদের ক্ষমা করে দেন। বান্দা তুমি পাপ করেছো, এই পাপ করার কারণে আমি আল্লাহ অনেক আপনার ছোট ছোট আযাব দিয়ে আমি সংশোধন করে দিই, বান্দা যাতে তুমি দিনের পথে ফিরে আসো। তাহলে এই যত পাপাচার, যত কিছু, এগুলো অন্য কাউকে দোষ দিয়েন না। আঙুল যখন দেখাচ্ছেন একটা, তো আপনার দিকে আরো 3টা আঙুল আছে। একজনকে একটা দেখাচ্ছেন, তো আপনার নিজের দিকে 3টা আছেন। নিজে আর দোষ, নিজেকে আগে সংশোধন হন, পরকে দিয়েন না। পরিবার ঠিক রাখতে পেরেছি? কোথায় পরিবর্তন? কিসের পরিবর্তন করেছেন আপনি? মোবাইলের পরিবর্তন করেছেন, বাড়ি পরিবর্তন করেছেন, রাস্তাঘাট পরিবর্তন করেছেন, তো আপনার মধ্যে চরিত্রের পরিবর্তন কই? পরিবর্তন করবেন না, আল্লাহ কিছু করবেন না। আল্লাহ আপনার উপরে কি করবে? আযাব আসবে, বিজাতির আপনাকে মারবে, কাটবে। আল্লাহ বলবেন যা হচ্ছে হোক, আমার দেখে লাভ নাই, যা হচ্ছে হোক, আমার কিছু করার নাই। কেমন কিছু করার নাই? আচ্ছা, বিয়ে কে করেছেন? হাত তুলেন তো ভাই, ঠান্ডা দিনটাও তুলা ভাই, আমি তুলবো একলাই। একজন বিয়ে করেছে, বাকি আর বিয়ে করেননি? আরে তুলেন না রে ভাই, বিয়ে কে করেছেন? মাশাআল্লাহ, বিয়ে করেছেন, একটা ভালো। তাড়াতাড়ি বিয়ে করুন, এই ফিতনার যুগে তাড়াতাড়ি বিয়ে করুন, তাছাড়া আর উপায় নাই। ছেলেদের বিয়ে দিয়ে দেন। এখন ছেলেরা বাপ বেটা যদি বসে, তো মৌলানা একটা ঠিক কথা কয়েছে, জায়গা কইতে পারি না, সন্তানের বিয়ে দিয়ে দিয়েন। যখনই ওর বয়সের সময় সীমা হয়ে যাবে, কাজ করার উপক্রম হয়ে গেছে, বিয়ে দিয়ে দেন। ল্যাপড়া জিনিস রাখিয়ে না, তো গোলমাল শুরু হবে এই ফিতনার যুগে। এই ফিতনাটা পরে আসবো ইনশাআল্লাহ, মিডিলে সময় আছে এখনো। তো কি বলছিলাম, যে আজকাল বললেন যে আমরা অনেকে বিয়ে করেছি বলছেন, মাশাআল্লাহ। তো বিয়ে করেছেন, স্ত্রীকে ভালোবাসেন তো? বাসেন তো না খালি পিঠে চলে যান? বাসেন, মাশাআল্লাহ, স্ত্রীকে ভালোবাসেন। আমিও খুব ভালোবাসি। প্রত্যেকটা মানুষ তার স্ত্রীকে ভালোবাসে। কেন ভালোবাসে? এই জন্য ভালোবাসে, একটা স্বামী স্ত্রী একটা সম্পর্ক আছে, ওটা আল্লাহ তাআলা বেঁধে দিয়েছেন। এটার ব্যাপারে আল্লাহ তাআলা অনেক আয়াত বলেছেন এই স্বামী স্ত্রীর ব্যাপারে। আমি ওইদিকে গেলাম না, আমি উদাহরণটা শুধু নিচ্ছি। তো স্বামী স্ত্রী এত মহব্বত, এত গভীরতা, এত প্রেম, যে কেউ তাদের মধ্যে আর অন্য কেউ হতে পারে না। তো স্বামী স্ত্রী ভালোবাসা, আমি যেমন মুর্শিদাবাদ থেকে আপনাদের এখানে এসেছি, মালদার ডিস্ট্রিক্টে, আমার স্ত্রী অবশ্যই আমাকে ফোন করেছে, কোথায় আছে, কোথায় আছো, কি খেলে।
আমিও বলেছি তুমি কি খেলে কি করছো, রাত আবার হবে যখন নামবো তখন একবার কল করবে, আর তোমার বক্তব্য শেষ হলো কি হলো না, আমিও বলবো তুমি খেয়েছো খাও না, বলবে ঘুমাবে কি ঘুমাবে না, আমি বলবো তুমি ঘুমিয়ে যাও। আমি যদি রাস্তা 2টার সময় হাঁটি তবু আমি বলবো আমার স্ত্রীকে মিথ্যা কথা বলবো, আমি ঘুমিয়ে গেছি তুমিও ঘুমিয়ে যাও। তার মানে এক অপরকে এত ভালোবাসা শ্রদ্ধা রাখেন, এত মহব্বত করেন, এত ভালোবাসেন। আপনার স্ত্রী যদি গায়ে জ্বর হয় তাহলে আপনি কি করবেন? ডাক্তারের ব্যবস্থা নিবেন কি নিবেন না? নিবেন। স্ত্রীরা জ্বর হয়েছে আপনাকে আর ভালো লাগবে না, কারণ স্ত্রী যদি অকেজ হয়ে যায় তো এই সংসারটা চালাবে কে, রান্না করবে কে, সন্তানকে দেখবে কে, এত কষ্টটা মানে তৈরি হবে। এই জন্য আপনি কি করেন? আপনি প্রেসান হয়ে যান, আমার স্ত্রী কখন জ্বর ভালো হবে, আমার স্ত্রী পেটে ব্যথা কখন ভালো হবে, এ নিয়ে আপনি টেনশনে থেকে যান। টেনশন হয়ে গেল। এবার বলেন, যখন আপনার স্ত্রী আপনার সঙ্গে কোনো কথা হয়েছে, তালাক হয় কি হয় না? অনেক সময় হয়, সংসারের কারণে ঝামেলা সৃষ্টি হয়, তালাক হয়ে যায়। আর যখন তালাক হয়ে যায় তখন কি আপনি আগেকার মতন তাকে ভালোবাসবেন? জি না, একটুও নয়, একটু আপনি ভালোবাসবেন না। স্ত্রী তালাক তো তালাক তো তালাক। ওই যদিও বলে যে আপনি খোঁজ নিবেন না, পোশাক দিবেন না, জ্বর হলে তোর কি আমার কিছু করার নাই, তো আপনার স্ত্রী ছিল কিন্তু আবার যা ওকে আপনি তালাক দিয়েছেন কোন কারণে, তাহলে আপনি ওই স্ত্রীকে আর দেখবেন না, ফোন করবেন না, খবর নেবেন না, ও আপনার খবর নেবে না। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ বান্দাদেরকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন, যখন বান্দা আল্লাহর সঙ্গে যখন সম্পর্কটা কেটে দেয় তখন আল্লাহ বান্দাদেরকে দেখবেন না। সম্পর্ক কাটে কাটে অনেক শিরকের মধ্যে আল্লাহর সম্পর্কটা কেটে যায়। সালাতের আপনার সালাত যদি কোনো ব্যক্তি না করে তো আল্লাহর সঙ্গে সম্পর্কটা কেটে যায়। তো যখন কেটে যায় আর আপনাকে যখন বিজাতিটা মারবে, কাটবে, আপনার উপরে অত্যাচার করবে, আল্লাহ সাত আসমান থেকে দর্শক ভূমিকা পালন করবে রে। আমি না 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 না, আমি তোমার কিছুই করতে পারবো না, তুমি আমার সঙ্গ থেকে সম্পর্ক কেটে দিয়েছো, তালাক নিয়ে নিয়েছো, আমি আল্লাহ তোমাদেরকেও মানলে আমার কিছু করার না। এই জন্য তো আজকে মুসলিমরা লাঞ্ছিত, মার খাচ্ছে, পরিবর্তন হতেই চায় না। এত যে আলেম ওলামার রোগ ধরছে, ওষুধ দিয়ে দিচ্ছে, হাদিস প্রেসক্রিপশন করে দিয়ে আপনাকে বলে দিচ্ছে, এরপরে আপনার পরিবর্তন নাই। পরিবর্তন যদি না নেই আমি বলে দিলাম, যতই বড় মুফতি আর যত বড় মৌলানা হোক, ও দোয়া করে কোনো কাজ হবে না। শুধু দোয়াতে হবে না, আপনার পরিবর্তন আসা লাগবে। আপনি খারাপ পথে আছেন, পরিবর্তন হন, তাহলে দেখবেন ঠিক আপনি আপনার নিজ গন্তব্য স্থান, আপনার জায়গা ঠিকই আপনি পাবেন। আল্লাহ আপনাকে আবার হেফাজত করবেন, সাহায্য করবেন। আগে নিজেকে পরিবর্তন হন। বানী ইসরাঈলের একটা ঘটনা আছে। কেমন ঘটনা? ওই বানী ইসরাঈলের ঘটনা, জামানা হচ্ছে নবী মুসা। এই নবী মুসার সময় একবার দুর্ভিক্ষ দেখা গেল। দুর্ভিক্ষ যখন এসেছে, দুর্ভিক্ষ যেমন নেমেছে, আর কোনো বৃষ্টি হয় না, বৃষ্টি, আর বৃষ্টি না হলে ফসল হবে না, কোনো ফসল ফলে না, বৃষ্টিও হচ্ছে না। বাচ্চাগুলো আহা করে আপনাকে না কান্না করছে, খাবার খাবার বলে, পানি বলে 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 তারা কান্না করছে, এত কান্নাকানি করছে, বনের পশুরা পর্যন্ত পানি যাওয়ার জন্য ত্রাহি ত্রাহি করছে, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। কেন? আর অনাবৃষ্টি শুরু হয়েছে, কোন জায়গায় পানি নাই, শুকনো হয়ে গেছে, আপনার চাষাবাদ পর্যন্ত হচ্ছে না। এবার নবী মুসা কওমরা তারা একত্রিত হয়ে আপনারা যেমন বসে আছেন, এই এতটি লোক দিয়ে নবী মুসাকে বলছেন, নবী মুসা আপনি একজন আল্লাহর প্রিয় বান্দা, আপনি একজন নবী, আপনি একটু আল্লাহকে দোয়া করে দেন যাতে আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করে, বৃষ্টি যেন হয়। যখন আল্লাহ নবী মুসা এবার হাত তুলে দিয়েছে, আল্লাহকে বলছে, রব্বুল আলামিন, ইয়া রব্বুল আলামিন, দয়াল মাবুদ রে,
অনেক দিন পর্যন্ত বৃষ্টি হয় না, অনাপ বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি না হওয়ার কারণে ফসল পর্যন্ত হয় না। মাবুদ রে, তুমি এই ছোট ছোট শিশু বাচ্চার দিকে একবার তাকাও, তাদের দিকে তাকিয়ে আহারে বনের জঙ্গলের পশু পাখি যারা আছে, পশু পক্ষীরা আছে, ওরা পর্যন্ত পানি পানি নিয়ে ত্রাহি ত্রাহি করছে। অনেক শিশু মারা যাচ্ছে, পশু পক্ষী মারা যাচ্ছে। মাবুদ, তুমি আমাদের দয়ার দৃষ্টিতে তাকাও, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। মাবুদ রে, তুমি আমাদেরকে বৃষ্টি দাও। দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল করছে না গো। নবী দোয়া করছে, দোয়া কবুল করছে না। আশ্চর্য ইতিহাস, আশ্চর্য ঘটনা, দোয়া কবুল হচ্ছে না কেন? কেন? এবার আল্লাহ আসমান থেকে নবীকে বলছেন, নবী মুসা, তোমার দোয়া কবুল হবে না, তোমার দোয়া কবুল হবে না। কেন কেন কেন? তো এই জন্য দোয়া কবুল হবে না, তোমার এই হাজার সংখ্যক লোকের মাঝে এমন একটা লোক আছে, যে লোকটা 40 বছর ধরে ইবাদত করেনি। আবার কেউ বলছে 40 বছর ধরে জেনায় থেকেছে। এই 40 বছরে জেনা করার কারণে আল্লাহ তাআলা অনাবৃষ্টি করে দিয়েছেন, বৃষ্টি হচ্ছে না। আর তুমি দোয়া চাইছো, তো তোমার মধ্যে একটা নাপাক লোক আছে, আপনার কিনা বেঈমান লোক আছে, যে লোকটা 40 বছর ধরে ডাকেনি, ওই লোকটা যদি না সরে, তো এই দোয়া কবুল করা হবে না। নবী মুসা একটু রাগাল, মানে একটু টাকি মানুষ ছিলেন, মানে একটুতে রেগে যেতেন। এটা তো শুনেছেন আপনারা, শুনেননি? শুনেছেন যে একটা ফেরেশতাকে কিসে মানে মৌতে তার মানে জান কবজ করার জন্য গালে একটা থাপ্পড় মেরেছে, তোর চোখ খারাপ করে দিয়েছিল একটা। এত পাওয়ার ছিল রাগী একদম নবীদের মধ্যে, একটুতে রেগে যেতেন, অন্যায় বরদাস্ত করতে পারতেন না। তো ওই নবী মুসা একটু মানে ডাক দিয়ে বলছে, এই কে আছে বেরো এখান থেকে, তোমার কারণে আজকে বৃষ্টি হচ্ছে না, তুমি এখান থেকে বের হও, কে আছে বেরো তুমি এখান থেকে। এইভাবে রেগে রেগে গিয়েছেন। কি করবে? মানুষ সব পানি নিয়ে ত্রাহি ত্রাহি করছে, আর তুমি পাপ করে রেখেছো, তুমি এর মধ্যে ঢুকে আছো, তুমি এখন বের হও। এবার লোকটা কিন্তু বুঝতে পেরেছে যে আমার কারণে আজ চললাম, আমার কারণে বৃষ্টি হচ্ছে না। লোকটা যখনই বুঝতে পেরেছেন যে ওই পাপী লোক তো আমি তো 40 বছর ধরে আল্লাহ নাফরমানি করেছি, জিনায় অবস্থা ছিলাম, এজন্য কি আল্লাহ তাআলা বৃষ্টি দেয় না? তো কেমন করে বের হব? আমি যদি এখন বেরিয়ে যাই, তো লোক জানতে পারবে। আচ্ছা বলেন তো, আপনারা এতটি লোক আছেন এখানে, আমি একদিন বলে একজন বেরিয়ে যা, তাহলে লোক জানতে পারবে কি পারবে না? পারবে। তো লোকটা কান্না শুরু করছে, মনে মনে আপনার চুপি চুপি কাঁদছে, আর বলছে, মাবুদ তুমি আমাকে বাঁচাও, তুমি আমার ইজ্জত রক্ষা করো, আমি গুনাহগার বান্দা, আমি এবার বুঝতে পেরেছি আমার কারণে বৃষ্টি হচ্ছে না, আর আমি না গেলে দোয়াও কবুল হবে না। মাবুদ রে, দয়া করে তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আমি আল্লাহ, আল্লাহ, আমি তোমার গুনাহগার বান্দা, এই বান্দাকে যদি ক্ষমা না করো, তোকে ক্ষমা করবে। এইভাবে মনে মনে অনুতপ্ত হয়ে কাঁদছেন আর তওবা করছেন, আল্লাহর জীবনে আমি কোনোদিন এই পাপ কাজে লিপ্ত হব না, কোনোদিন আমি জেনায় লিপ্ত হবে না। মাবুদ রে, তুমি আমাকে ক্ষমা করে দাও। যখন এই বান্দা এরকম করে চাইলো, হঠাৎ করে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আর যেমন বৃষ্টি হয়ে যাওয়া, বৃষ্টি যখনই হয়ে গেছে, তো বৃষ্টি হয়ে যাওয়ার সাথে সাথে বৃষ্টি যখন হয়ে গেছে, তখন নবী মুসা বলছে, আরে কি ব্যাপার, আল্লাহ তো এখনই বললে বৃষ্টি হবে না, তো আবার বৃষ্টি হয়ে গেল। এতটি মজলিসের লোকের মধ্যে কেউ তো বের হলো না, সবাই তো এখানে জমা আছে, তো আবার বৃষ্টি হলো কেন? এবার আল্লাহ বলছেন, নবী মুসা রে, লোকটা আমার কাছে ক্ষমা চেয়েছে, তওবা ইস্তিগফার করেছে, এই তো এমন তওবা করেছে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছি। এবার নবী মুসা বলছে, আল্লাহ ওই বান্দাটাকে একবার দেখাও, দেখেলি। তো আমার আল্লাহ বলছেন, না মুসা না, ওই লোকটাকে দেখানো হবে না, লোকটা লজ্জা পেয়েছে, আল্লাহ বান্দার সঙ্গে এটা কম্পেয়ার হয়েছে, আমি আল্লাহকে ক্ষমা করে দিয়েছি, আর তোমাকে দেখার প্রয়োজন হবে না। তার মানে আপনি যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হবেন, সংশোধন না হবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর মদদ আসবে না, আসবে না, আসবে না।